ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে নতুন একটা রেসিপি নিয়ে এলাম। আলু পটলের অথেন্টিক রেসিপি। এটি রান্না করতে আমাদের যা যা লাগবে তা হলো মরিচ কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, একটা চামচ লবণ। এই অল্প কিছু উপাদান দিয়ে এই তরকারিটি রান্না হয়ে যাবে। খুব সুপার রান্না হবে। তো কিভাবে রান্না করতে হয় চলেন আপনাদেরকে দেখাই। আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে পটলগুলোকেও কুচি করে নিয়েছি। এই রান্নাটা তেল দিয়ে করা যাবে না, ঘি দিয়ে করতে হবে। সেই জন্য প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে ঘিটাকে মেল্ট করে নিতে হবে। এখন প্রথমে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেব। পেঁয়াজগুলো একটু সাঁতলে নিলেই হবে, অর্থাৎ একটু কালার হয়ে গেলেই হবে। এরপর দিয়ে নেব রসুন কুচি, সঙ্গে বাকি মশলা যেগুলো রয়েছিল সেগুলো। এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং ভাজতে হবে। আলুগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে এখন এর মধ্যে দিয়ে নিলাম। এখন ভালো মতো রান্না করতে হবে। এখানে পটলগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন পটলগুলোকে সেই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। এরপর পটলগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। তবে মনে রাখতে হবে রান্নার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না, পুরো রান্নাই শুধু ভাজতে হবে। সবজি থেকে পানি বেরিয়ে আসবে, তাতেই সবজি হয়ে যাবে। এখন সবজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু লবণ দিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ। এখন ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর আবার ঢেকে দেব। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আবারও ঢেকে দেব এবং চুলাটা বন্ধ করে দেব। এখানেই রান্না শেষ। এরপর গরম ভাতের সাথে পরিবেশনের পালা। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। খুবই সহজ রেসিপি। আপনারা বাসায় বানিয়ে এরকম খাবেন, আশা করি ভালোই লাগবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।